স্বাদের জাপানিজ এবি ফ্রাই বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে ব্রেড ক্রাম্বস, ডিম, কর্নফ্লাওয়ার, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লেবু আর পরিমাণ মতো চিংড়ি মাছ। প্রথমে একটা পাত্রে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ, মরিচের গুঁড়া, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং লেবু চিপে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। তারপর কর্নফ্লাওয়ার দিতে হবে। ম্যারিনেট করার আগে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে ডিমের সাদা অংশ, রুম টেম্পারেচারে থাকা ডিমের সাদা অংশ দিয়ে চিংড়িটাকে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এখানে ম্যারিনেট করা হচ্ছে। অপরদিকে ডিমের সাদা অংশের ভিতরে কুসুমটাকে তুলে ফেলে দিতে হবে। ডিমের সাদা অংশের ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো মতো একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। চামচ দিয়ে গুলিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপরে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো ডিমের সাদা অংশ আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। সুন্দর করে এপিট ওপিট উল্টে গড়িয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছের গায়ে সুন্দরভাবে ব্রেড ক্রাম্বসগুলো লেগে থাকে। একটু আঠা আঠা হয় যার কারণে ব্রেড ক্রাম্বস লাগতে চায় না। তারপরে আবার উপর দিয়ে সুন্দর করে ব্রেড ক্রাম্বস ছিটিয়ে দিলে ভালো মতোই লেগে থাকে। তৈরি হয়ে গেল। এখন এগুলো আমাদের ভাজার জন্য প্রস্তুত। তো একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে বাদামি রঙের ভাজতে হবে। প্রথমে এক পিঠ ভালো করে ভেজে উল্টিয়ে আরেক পিঠ ভাজতে হবে, বাদামি রং আনতে হবে। এত স্বাদ লাগে এগুলো, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগে। এভাবেই প্রত্যেকটা চিংড়ি মাছ ভেজে নেওয়া হচ্ছে। মচমচে হয়, খুব মজা লাগে। চিংড়ি মাছ তো এমনিই স্বাদ, তারপরে যদি আবার একটু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে বানানো যায় তাহলে তো আরও মজা লাগে। হয়ে গেল দারুণ মজার জাপানিজ এবি ফ্রাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।